নমস্কার, আমি সঞ্চিতা। তোমাদের সকলকে স্বাদেগন্ধি চ্যানেলে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পমফ্রেট ফ্রাই বা তন্দুরি পমফ্রেটের রেসিপি। এই রেসিপি বানানোর জন্য আমি এখানে দুটো বড় সাইজে পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি। পমফ্রেট যেহেতু সামুদ্রিক মাছ, আর সামুদ্রিক মাছের মধ্যে একটা আলাদাই গন্ধ থাকে, যে গন্ধটা খাবার সময় একদমই ভালো লাগে না। তাই ওই গন্ধটা যাতে মাছের মধ্যে রান্না করার পর আর না আসে, তাই অল্প একটুখানি পাতিলেবুর রস, পরিমাণ মতো নুন আর 1 চামচ সর্ষের তেল দিয়ে বেশ কিছুক্ষণ ভালোভাবে মাখিয়ে রেখে দিতে হবে। এতে করে মাছ রান্না করার পর মাছের মধ্যে আর ওই গন্ধটা পাওয়া যাবে না। মোটামুটি আমি 10 মিনিট রেখেছিলাম। তারপর একটা মশলা তৈরি করে নিয়েছি। প্রথমে নিয়েছি অর্ধেক চামচ লঙ্কা গুঁড়ো, তারপরে দিলাম অর্ধেক চামচ জিরের গুঁড়ো, সঙ্গে দিচ্ছি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অর্ধেক চামচেরও কম। এই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়ার কারণে মাছটা ভাজার সময় একটা সুন্দর লালচে কালার আসবে। সে কারণে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দেওয়া, চাইলে তোমরা বাদ দিতেও পারো। এবার দিচ্ছি অর্ধেক চামচ ধনের গুঁড়ো, সঙ্গে দিলাম অর্ধেক চামচ হলুদ গুঁড়ো। এবার সব কিছুকে একসঙ্গে ভালোভাবে মেখে নেব। তার জন্য এর মধ্যে দিচ্ছি অর্ধেকটা পাতিলেবুর রস। প্রথমে অর্ধেকটা দিলাম, যদি পরে আবার প্রয়োজন হয় তখন আরও একটু একটু করে দিয়ে মশলাটা মাখিয়ে নেব। ওই অর্ধেকটা পাতিলেবুতে হয়নি, তাই আরও অর্ধেকটা পাতিলেবুর রস চিপে দিলাম। মোট একটা গোটা পাতিলেবুর রস লেগেছে এই মশলাটা মাখাতে। এবার এই তৈরি করা মশলাটাই মাছের গায়ে ভালোভাবে মাখিয়ে নেব। মাছের সারা গায়ে, পেটের ভেতর দিকে ভালোভাবে মাখাতে হবে। যদি মশলার মধ্যে কাগজির বীজ পড়ে যায় তো সেটা বেছে ফেলে দিও, নইলে এটা মাছের টেস্টটাকে বিগড়ে ফেলতে পারে। মাছ ভাজাটাকে আরও টেস্টি করার জন্য আমি এর মধ্যে কিছুটা ধনেপাতার বাটা দিয়ে দিলাম। পরিমাণে ওই 1 চামচ হবে। আর এই ধনেপাতা বাটাটাও মাছের সারা শরীরে এবং পেটে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার এই মাছটাকে 10 মিনিট রেখে দেবো এইভাবেই। 10 মিনিট পর মাছটা ভেজে নেব। মাছ ভাজার জন্য আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি। প্রথমে তেলটা ভালো মতো গরম করে নেব। এবার ওই মশলা দিয়ে ম্যারিনেশন করে রাখা মাছ খুব সাবধানে তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ হোল্ড করব। মাছ ভাজার সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখতে হবে। গ্যাসের ফ্লেম হাই রাখলে তেল অতিরিক্ত তাড়াতাড়ি গরম হয়ে মাছটা সেদ্ধ না হয়ে মাছের ওপর পিঠে তাড়াতাড়ি কালার পরিবর্তন হয়ে যাবে, আর মাছের ভেতরটা কাঁচা থেকে যাবে। এবার খুব সাবধানে খুন্তির সাহায্যে মাছটাকে উল্টে ফেলতে হবে।
যদি চাও পমফ্রেট মাছ ভাজার সময় না ভেঙে যায়, তাহলে তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে অল্প একটুখানি নুন দিয়ে নেবে, তাহলে দেখবে পমফ্রেট মাছ আর ভাঙবে না। তো এভাবে এক পিঠটা ভাজা হয়ে গেলে অপর পিঠটা ভেজে মাছটা তুলে নেব। এবার ঠিক একইভাবে আর একটা মাছকেও ভেজে নেব। এই মাছটাও প্রায় ভাজা হয়ে এসেছে, এটাকে তুলে তোমাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি আজকের মাছ ভাজাটা কতটা পারফেক্ট হয়েছে, আর খেতেও হয়েছে দারুণ। ভিডিওটা আজকে এখান পর্যন্তই রইলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও।